মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন পদ্ধতিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হয়েছ তাদের আনুষ্ঠানিকভাবে আজকে অত্র কলেজ কর্তৃক অনলাইন পদ্ধতিতে ক্লাস শুরু হলো। আমি প্রারম্ভে নতুন যে মাধ্যমিক স্টেজ পার হয়ে ইন্টারমিডিয়েট স্টেজে তোমরা যারা ভর্তি হয়েছ তাদেরকে আমাদের বর্তমান বৈশ্বিক যে কোভিড-19 করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ এই অনলাইন পদ্ধতিতে যে ক্লাস শুরু হলো। আমি আশা করব যে অত্র কলেজ কর্তৃক যে রুটিন যে ক্লাস হবে সেই ক্লাসের সাথে তোমরা সংযুক্ত থেকে আগামী দিনে তোমাদের পাঠদান কার্যক্রম তোমরা এগিয়ে নেবে এই আহ্বান জানিয়ে আমি তোমাদের সাথে সংযুক্ত হয়ে আমি প্রারম্ভিক কিছু কথা বলব। আমি প্রথমে আমার পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহযোগী অধ্যাপক, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, এবং আমি এই একাদশ শ্রেণীতে দীপিকার প্রথম পত্র এই বিষয়ে আমি আলোচনা করব। আজকে আমি প্রারম্ভিক কিছু কথা বলে আমি এই ক্লাসের শুভ উদ্বোধন করছি। জীববিজ্ঞান সম্পর্কে বলতে গেলে অনেক কথাই প্রারম্ভিকভাবে বলতে হয়। তো প্রথমে আমি যে বিষয়গুলো বলবো যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবী, এই পৃথিবীর যে বিচিত্র পরিবেশ, কোথাও সমতল ভূমি, কোথাও জলাভূমি, পাহাড় পর্বত গিরিমালা এবং কোথাও বরফে আচ্ছাদিত, এইরকম পরিবেশে পৃথিবীর সর্বত্র এইরকম পরিবেশে দেখা যায় যে জীবের যে অবস্থান, সেই জীবের অবস্থানকে কেন্দ্র করে আমাদের জীববিজ্ঞানের যে বিশাল যে পাঠ পরিকল্পনা, সেটা আমরা দুইটা ভাগে আমরা বিভক্ত করে আমাদের আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমে একটা বিষয় আজকে বলতে চাই যে আমরা দেখেছি যে পৃথিবীতে যত কম্পোনেন্ট রয়েছে তার ভিতরে দুইটা কম্পোনেন্ট মেনলি, একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এখন এই যে বায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক হচ্ছে জীব উপাদান। এই জীব উপাদানের ভিতরে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী। আমি এই উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে প্রারম্ভিক কিছু কথা বলবো। আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট যত জড় বস্তু আছে, পৃথিবীর যত জড় পদার্থ রয়েছে সেগুলোকে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলা হয়। বায়োটিক কম্পোনেন্টকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্লান্ট আর একটা হচ্ছে এরিয়া। এখন এই যে প্লান্ট, এই প্লান্ট এটা সম্পর্কে আমরা প্রাথমিক যে ধারণা আমাদের নিতে হবে যে আসলে যে সমস্ত জীবের জড় মানে কোষপ্রাচীর জড় এবং সাধারণত যারা কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না, এই ধরনের যে কম্পোনেন্ট তাকে বলা হয় প্লান্ট। সাধারণত এই প্লান্ট আবার আকারে অনেক বড় বড় বৃক্ষ, অনেক বৃক্ষ টিভি থেকে শুরু করে ছোট ছোট গুল্ম বা অনেক জাতীয় উদ্ভিদ রয়েছে। আর অনেক উদ্ভিদ আছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না। এমনিভাবে প্লান্টের ভিতরে অ্যালগি এবং ফাঙ্গাই রয়েছে, যেটাকে এখন অন্য গ্রুপে ভাগ করা হয়েছে, সেটা প্লান্ট হিসেবে আমরা আধুনিক যে বিজ্ঞানের যে আমরা যে সংজ্ঞা আমরা পেয়েছি, বিজ্ঞানের যে বিশ্লেষণ পেয়েছি, সেখানে এই অ্যালগি এবং ফাঙ্গাইকে প্লান্ট বলা হয়। এমনিভাবে এনিমাল
বা প্রাণী হচ্ছে যে সমস্ত জীব সাধারণত কঠিন খাদ্য গ্রহণ করতে পারে এবং জড় কোষপ্রাচীর বিশিষ্টরা তারা হচ্ছে অ্যানিমাল। এই অ্যানিমাল এবং প্লান্ট এই দুইটা মিলে জীববিজ্ঞানের দুইটা শাখা, মেনলি দুইটা শাখা রয়েছে। একটা হচ্ছে সাধারণত উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই দুইটা মিলে হচ্ছে জীববিজ্ঞান। তো আমরা জীববিজ্ঞানের এই যে দুইটা শাখা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করবো। আজকে শুধু এতটুকু বলবো যে এই যে পৃথিবীর যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী, বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞানীরা বা শ্রেণীবিজ্ঞানবিদরা এই উদ্ভিদ সম্পর্কে আইডেন্টিফাই করেছেন, তাতে করে দেখা গেছে প্রায় 5 লক্ষের উপরে প্রজাতি এই পৃথিবীতে যেগুলো জানা সম্ভব হয়েছে, 5 লক্ষের উপরে প্রজাতির উদ্ভিদ সম্পর্কে। আর প্রাণী রয়েছে প্রায় 13-14 লক্ষ প্রাণী প্রজাতি, মানে এগুলো সম্পর্কে জানা সম্ভব হয়েছে। তো আমরা এই যে বিশেষ করে বায়োলজি, এই বায়োলজি সম্পর্কে আমরা বায়োলজির যে মৌলিক শাখা এবং এর যে অ্যাপ্লাইড শাখা এবং এর বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আজকে শুধু এতটুকু বলবো যে উদ্ভিদ কি এবং এই যে অ্যানিমাল কি এটা আমরা একটু জানলাম। এবং বায়োলজি সাধারণত এটা দুইটা সাধারণত গ্রিক শব্দের সমন্বয়ে এই বায়োলজি শব্দের উৎপত্তি হয়েছে, যেমন বায়োস এন্ড লগোস।